আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 27 পরীক্ষার্থীরা, আমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা কিন্তু শেষ এবং ইয়ার ফাইনাল পরীক্ষার রেজাল্ট হয়তোবা প্রত্যেকটা শিক্ষার্থী এই মুহূর্তে হাতে পেয়ে গেছো। কার অবস্থান কত দূর সেটা হয়তোবা বুঝে গেছে। অনেক শিক্ষার্থী ফেল করেছে ইয়ার ফাইনালে, অনেকে পাস করেছে, অনেকে জিপিএ কম পেয়েছে, অনেকে আশানুরূপ ফলাফল হয়নি। তো সব কিছু মিলিয়ে এই ইয়ার ফাইনাল এমন একটা ধাপ, যে ধাপে আমরা নিজেরাই বুঝতে পারি যে টোটাল একটা বছর পার করার পর আমার অবস্থান আসলে কোন জায়গা। এই ইয়ার ফাইনালের পর আমরা যদি একটা সেরা কামব্যাক দিতে পারি, এই কামব্যাকেই সামনে শুধুমাত্র প্রি টেস্ট না, প্রি টেস্ট, টেস্ট এবং ফাইনাল পরীক্ষা অর্থাৎ বোর্ড পরীক্ষা সবকিছু মিলে আমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবো। এখন কথা হচ্ছে এই কামব্যাকটা আমি দিব কিভাবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত করো, কারণ আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তরের পিডিএফ ও বিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত আইসিটি সাবজেক্টের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে আমাদের এই 310 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে ভিডিওতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সাথে তোমাকে ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এ প্লাস প্রস্তুতি। প্রথমত নিজের উপর একটা আত্মবিশ্বাস রাখতে হবে যে এক বছর সময় পার করার পরও আমার রেজাল্টের অবস্থান যখন এই পর্যন্ত, সেক্ষেত্রে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস তৈরি করতে হবে যে সামনে যতটুকু সময় আছে আমি ইনশাল্লাহ এই সময়ের ভিতর নিজেকে এমনভাবে রেডি করব যে সামনের যে কোনো পরীক্ষায় আমি এখনকার থেকে 10 গুণ বেশি ভালো একটা রেজাল্ট করতে পারবো। এই আত্মবিশ্বাস নিয়ে তারপরে তোমাকে শুরু করতে হবে। মনে করো মোটামুটি তুমি আত্মবিশ্বাস তৈরি করে ফেলেছো যে ইয়ার ফাইনালে তো রেজাল্ট খারাপ হয়েছে, এখন আমাকে নতুনভাবে স্টার্ট করতে হবে, সেরা একটা কামব্যাক দিতে হবে। এই কামব্যাকের জন্য তোমার প্রথমে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে সামনে একবারে বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি একটা রুটিন রেডি করে নাও। যেমন ধরো রুটিনে এমন বিষয়টা থাকবে যে সকাল 9টা অবধি বা 8টা অবধি তুমি পড়াশোনার একটা টাইম এখানে রাখলে, পরবর্তীতে মনে করো 9টার দিকে তুমি কলেজে চলে গেলে, কলেজ থেকে 2টার দিক ব্যাক করলে, ব্যাক করার পর তোমার প্রাইভেট থাকতে পারে বা আদার্স যে কোনো আনুষঙ্গিক কাজ থাকতে পারে, ওইদিকে তুমি 5টার পর থেকে আবার একটা রুটিন রেডি করলে, একবারে রাত 10টা 11টা পর্যন্ত স্টাডি করলে। এইভাবে নিজেকে 24 ঘন্টার ভিতর একটা গাইডলাইনে নিয়ে আসো যে 24 ঘন্টা আমি এখন খাবো, কলেজে যাব, পড়াশোনা করব, গোসল করব, তারপরে আবার পড়াশোনা করব, এই সাবজেক্ট পড়বো, ওই সাবজেক্ট পড়বো, এইভাবে নিজেকে একটা গাইডলাইনের ভিতর আবদ্ধ করো। যদি লাস্ট মোমেন্টে ইয়ার চেঞ্জের পর তুমি এই শেষ সময়টুকু নিজেকে একটা গাইডলাইনের ভিতর রাখতে পারো, তাহলে এই অল্প সময়েও এইচএসসি 27 পরীক্ষার জন্য, সেই সাথে প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নেওয়া সম্ভব। ইয়ার ফাইনাল পরীক্ষার পর যখন রেজাল্ট আমাদের হাতে, তখন তো আর আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে না যে তোমার অবস্থানটা এইটুকু বা তুমি এই কাজগুলো করো না। আমি নিজেই বুঝতে পারছি যে আমার অবস্থান কোন জায়গায়। আমি 1 বছর সময় নষ্ট করেছি, অথচ কথা ছিল যে এইচএসসির সিলেবাস 2 বছরেও কমপ্লিট করা যায় না। আমি প্রথমের দিকেই বলেছিলাম, যখন তোমরা কলেজে ভর্তি হও বারবার করে বলেছিলাম যে এইচএসসি পর্যায়ের একটা সিলেবাস 2 বছরেও কমপ্লিট করা পসিবল হয় না। লাস্ট মোমেন্টে তাও গিয়ে মনে হয় যে অনেক কিছু মনে হয় বাদ রয়ে গেছে, শেষ মুহূর্তে শুধুমাত্র কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তারপরে ওইভাবে বোর্ড পরীক্ষা দিব, রেজাল্ট আসবে ফেল। তাহলে আমি যেখানে 1 বছর সময় অলরেডি নষ্টই করে ফেলেছি, আর 1 বছরে আমি কি প্রিপারেশন নিতে পারবো? এই 1 বছর সময়টাও যদি নষ্ট করি তাহলে তো কোনো প্রিপারেশনই থাকলো না, আর সিলেবাস তো কমপ্লিট করতে পারবো না। আবার এই 1 বছর সময় তোমার হাতে তো প্রপারলি নাই। তুমি যে এমনটা মনে করবে যে 1 বছর প্রপার টাইম আছে, সেটাও তুমি মনে করতে পারছো না। কারণ কি, এখন থেকে এক্সাম পর্যন্ত চিন্তা করো যে কয় মাস সময় তুমি হাতে পাচ্ছ। এই কয় মাস সময়ে 2 বছরের সিলেবাস কমপ্লিট করা সম্ভব? যেই সিলেবাস 2 বছরে কমপ্লিট করতে গিয়ে হিমশিম খেতে হয়, সেই সিলেবাস কিভাবে সামনের এই কয়েক মাসে আমি কমপ্লিট করব? তারপরেও যদি সময় নষ্ট করি তাহলে তো কোনোদিনও সম্ভব না। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, নিজেকে একটা রুটিনের ভিতর আটকাও। এই রুটিনটা ফলো করে সামনের এই কয়েকটা মাস কন্টিনিউ করতে থাকো, তাহলে ইনশাল্লাহ তুমি তোমার সিলেবাসটা যেটা 2 বছরে কমপ্লিট করা সম্ভব না, সেটা সামনের এই কয়দিনে হয়তো বা রিকভার করতে পারবে। কিন্তু তুমি যদি সামনের সময়টুকু নষ্ট করো, তাহলে কখনো তুমি বোর্ড পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে পারবে না। এবং সামনের এই পরীক্ষাগুলোর জন্য বা সামনের এই কয়েক মাসের জন্য আমি তোমাকে সেই রুটিন রেডি করতে সহযোগিতা করব। খুব শীঘ্রই ইনশাল্লাহ আমি তোমাকে একটা রুটিন রেডি করে দেবো। এবং বিশেষ করে যারা আমাদের এইচএসসি 27 টার্গেট প্লাস কোর্স, যেখানে তোমরা এখন থেকে একদম বোর্ড এক্সাম পর্যন্ত ফুল সার্ভিস পাবে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন, বিগত বছরের বোর্ড এমসিকিউ, তারপরে আইসিটি রেকর্ডেড ক্লাস, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে। এইখানে আমরা সেই রুটিনটা রেডি করে পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিব। তোমরা চাইলে সেই রুটিনটা ওইখান থেকে ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে পড়া টেবিলের সামনে টানিয়ে রাখতে পারবে। সেই রুটিনটা ফলো করে তোমাকে সামনের কয়েক মাস কন্টিনিউ করতে হবে, তাহলে তুমি প্রি টেস্টেও ভালো রেজাল্ট করতে পারবে, টেস্টেও ভালো করতে পারবে এবং বোর্ড পরীক্ষাতে তো মাস্ট বি ভালো রেজাল্ট করতে পারবে। তবে কেউ যদি এখন থেকে স্টার্ট না করে, এখন থেকে যদি
যদি একটু সিরিয়াস না হয় তাহলে সে কখনো বোর্ড পরীক্ষার 3 মাস আগে, 4 মাস আগে, 6 মাস আগে তার সিলেবাস কমপ্লিট করতে পারবে না। তখন শুধুমাত্র কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমরা এখন থেকে সতর্ক করছি, তোমাদের যখন এইচএসসি 27 ব্যাচ শুরু হয় তখনও সতর্ক করেছিলাম, 1 বছর পর এসে আবার এখন সতর্ক করছি। এখন যারা শুনবে তারা হয়তো বা কিছুটা রিকভার করতে পারবে, আর যারা 2-3 মাস পরে ভাববে যে আমি 2-3 মাস পরে গিয়ে শুরু করব, তারা কখনো তার সিলেবাস বোর্ড পরীক্ষার আগে শেষ করতে পারবে না। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, তুমি একটা রুটিন রেডি করো। তোমার আগে মেইন কাজ একটা রুটিন রেডি করবে, তারপরে সেই রুটিন ফলো করে তুমি তোমার 24 ঘন্টা সময় কখন পড়বে, কখন কি করবে, এভরিথিং তুমি সাজিয়ে ফেলবে, এবং এই রুটিনটা আমরা তোমাদেরকে রেডি করে দেবো। ইউটিউবে আমি একটা ভিডিও আকারেও দিব, সেই সাথে আমরা আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে যেখানে তোমরা 310 টাকার কোর্স কিনে যুক্ত হচ্ছ, ওইখানেও পিডিএফ আকারে দিয়ে দিব। এই বিষয়গুলো নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। শুধুমাত্র আমাদের বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত এখন থেকে যে ভিডিওগুলো আপলোড হয়, প্রতিনিয়ত যে গাইডলাইনগুলো আপলোড হয়, সেই গাইডলাইনগুলো তুমি ফলো করবে। ইনশাল্লাহ এই গাইডলাইনগুলোই তোমাকে এইচএসসি 27 সহ সামনের সকল পরীক্ষাতে বেস্ট একটা রেজাল্ট করতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনও আমাদের মাত্র 310 টাকার এইচএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।